ইয়ে করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছিনি কি সুন্দর আমার এই পাতাটি দুনিয়া পাতাটি মা গুমা এমন সুন্দর লাগতেছে, মাসাল্লাহ দিলে আমি আর না তুললে পারতাছি না। নিজে লাগাইছি বুঝছেন নি, দেখেন নিজের জিনিস নিজে উড়াইয়া খাইতে কি যে একটা মজা। ছাদের মধ্যে একবারে করছি কি, একটা বালতির মধ্যে আমি করছি কি মারি না আইন না দুনিয়া পাতার করা গোড়া লাগিয়ে দিছি। এরপর আল্লাহ সুন্দর করে দুনিয়া পাতা দিয়ে গেছে, কি একটা চমৎকার কথা না। এরপর আমি কই বাঁশপাতা শুটকি যখন আছে আজকে ভর্তাই বানাই ছেড়ে দিন বুঝছেন নি, এই গাছের দুনিয়া পাতারে দিয়া দেখেন নাকি মজা করে ভর্তাটা বানাই। আপনারা দেখলে খালি বুঝবেন যে আসলে এই বাঁশপাতা ভর্তাটা যে কত মজা। আর আমি যেমনি বানাইতেছি এমনি যদি দুনিয়া পাতা দিয়া বানান তাহলে তো আরো বেশি স্বাদ। তারপর আল্লাহ করবেন কি শুটকিটিরে দুই মানে সুন্দর করে আইসটালি ফালাইয়া সুন্দর করে এরপরে উল্টায় ফাল্টায় গিয়া করে নেবেন, টাইলা লইবেন বুঝছেন। এটার মধ্যে গেলাম আর তেল টেল দিয়ে না, তেল টেল দিলে গেলাম আবার সমস্যা বুঝেন না। তেল ছাড়া গেলাম টালবেন। এরপরে আল্লাহ মরিচ না বাইটটা ফাড়ার মধ্যে এরপর আল্লাহ ভর্তাটা বানাইবেন। আর মনটা আজকে এত খুশি খুশি লাগতেছে বুঝেননি। একটা খবর শুনলাম, আমগো যে ফরিদা ম্যাডাম এখন যে নতুন হইছে হে ম্যাডামে কইতাছে আগে আমার দেশের মানুষ ইলিশ মাছ খাইবো, পরে অন্য দেশের মানুষ সে খাইবো। এটা হইন না বুঝেননি। আমার যে মনটা এত খুশি খুশি লাগতেছে, আর এই ম্যাডাম রে মনে এমন 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 দোয়া করতাছি যে ঠিক মতন একটা ম্যাডাম আছে এতদিন আমগো দেশে বাংলাদেশও বুঝছেন। এর লেগে একের ম্যাডামের লেগে এমন দোয়াটা আমার মনটা তাইতাছে, আর মনটা অনেক খুশি খুশি লাগতেছে। যাক, যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক বা একেবারে নিম্ন শ্রমিক লোক এরা জানি খাইতারে না, হেরা জানি আল্লাহ পেটটা বইরে মনটা বইরে ইলিশ মাছ খাইতারে, খুব ভাল লাগতেছে। যাক, এখন ভর্তাটা কেমনে বানা হেঁটে খালি দেখেন বুঝছেন নি। মহিষটারে বালা করে একেবারে সুন্দর করে বাটা লইবেন একেবারে নিফাস করে বুঝছেন। আদা বাটা মহিষের ভর্তা আবার একেবারে হেবা শুটকির ভর্তা মজা লাগতো না, মানে হেউয়ার সেবাটা ইয়ার বাঁশপাতার সেবাটা দেখেন মুহাতে কত রকমের হুটকির গাতাই কি লাগাই জানেনি। আমি এলাম হুটকি ফেমি লোক বুঝছেন নি, আমার হুটকি ছাড়া আর কোনো কিছু মজা লাগে না। পোলাও কোন, রোস্ট কোন, তেহারি কোন, বিরিয়ানি কোন, কুমড়া কোন, কিচ্ছু মজা লাগে না। আমার ভর্তা হইলো সবচেয়ে মজাদার একটা জিনিস। আমার তো এত মজা লাগে আপনি কেমনে বুঝাইতাম। এখন হগরতে কয় এ সেরির আত্মাটা লুকুদা হইরে আত্মা, ওই তো পোলাও মাংস তুই আর সেরি হুটকির ভর্তা দেওয়া খায়। অনা আমার কত হইলো যে যেটা মন চায় সেটা কুক, সেটা তো আমার শোনার বিষয় না দেখার বিষয় না। আমার মনটা যেটা চায়, আমার যেটা খাইলে তৃপ্তি পাই আমি হেডেই খামো, হ্যাঁ কি কই হেডে আমার শোনার বিষয় না। এরপরে দেখেন মহিষটি যখন নিফাস করে বাড়াইব তখন করবেন কি হুটকিটিরে আবার একটা নিফাস করে বাইটটা নেবেন। নিফাস করে না বাইটটা তারপরে আল্লাহ ভর্তাটা বানাবেন, দেখেন না কি মজাটা যে লাগে। এরম করে ভর্তা আর হুটকি যখন দিবেন না মহিষের ইয়ার হুটকি কলম কম দিবেন না ভর্তার মধ্যে, তাহলে শুটকির ভর্তা হয়তো বানাবো। যদিও না আমি এনে দিয়েছি 3টা শুটকি, এনে যদি আমি একটা শুটকি দিই তাহলে কি সেটা মজবো? মজা হইব কোন আপনারা? মজা হইতো না। এই জন্য যে তেল কম দিয়ে মাছটা ভাজা ভাজা চাইলে হইতো না। এর লাগে যেরম পরিমাণ এরম পরিমাণের জিনিসই দিতে হইব। আর যদি না দেন তাহলে তো আর মজা হইতো না। এই শুটকির বোতলে কি খামো জানেন নি? খুদের ভাতের রেসিপিটা আমি দিতামই পারি না বুঝিনি, সময়টাই পাই না। আরেকদিন দিব না, আপনারা কোনো ইয়া করেন না, মাইন্ড করেন না। এরপর আলা ভর্তাটা সুন্দর করে বানাই এরপরে খুদের ভাত দিয়ে খাইলে আহারে কি যে একটা স্বাদ। এই স্বাদ কি পোলা মাংস পাওয়া যাবে? আমরা হইলাম মাছে ভাতে বাঙালি, আমগুলি এডি স্বাদ লাগে। পোলাও ভাত আপনারা কয়দিন খাইতে পারবেন সেটা আমার শোনাচ্ছে নি। 1 দিন 2 দিন 3 দিন এরপরে থুরু যা পোলাও ডেক নিয়ে একেবারে জলা থালায় দিয়ে গাঙ্গ, মানে নদী তার কি আঙ্গ দেশে জলা কয়, গাং কয়, নদী কয়। আমি তো আবার কুমিল্লার মাইয়া, আমগো দেশে যে কত আছে খাল বিল নদী খাল জল, আহারে আমগো দেশে নামের কোনো শেষ নেই। আপনারা যদি না বুঝেন এর লাগে নদীত কইলাম বুঝছেন। এরপরে আল্লাহ করো কি, আর এইভাবে যদি আপনারা ভত্তা সত্তা দিয়ে ভাত খান হারা জনমেও মনরা মানে রুডাই অন্য কিছু চাইতো না আমার তো লাগে আর কি। আর যাগো চাই মাঝে মধ্যে একটু চাই আর কি যে। তারপরে লাগবে আপনি ধনিয়া পাতার ইনা বাইটে এরপরে লবণ দিয়ে দিবেন, স্বাদ মতন দিয়া পেঁয়াজ দিয়ে দিবেন। দিয়া পেঁয়াজ দিয়ে করবেন কি আপনারা আদা চেঁচা করবেন বুঝছেন নি, আদা চেঁচা কইরে এরপরে ভর্তাটা বানান আহা হা রে কামড়ে কামড়ে স্বাদ, মানে ওই যে কামড়ে কামড়ে কি স্বাদ জানেন নি, ওই যে পেঁয়াজের মধ্যে জানি কামড়টা লাগবে সেইটাই এত একটা মজা লাগে কামড়ে কামড়ে। আমার তো যে কি যে মজা লাগে আপনি করে কেমনে বুঝাইতাম। এরপরে আল্লাহ আমার ভর্তা সত্তা বানান শেষ হইলে পরে আল্লাহ ফেরটা বইরা গরম গরম ভাতটা খাইলে গরম কি, তারপর আপনাকে বাসি ভাত
কি করকরা ভাত কি তারপর হলো আপনার গরম পান্তা ভাত কি সব কিছুতেই স্বাদ মজা আর মজা সেই মজা। এরপর আলা মিলাইছিল লাইবেন বুঝছেন নি সব উপকরণ একসাথে মিক্সড করে নেবেন দেখছেন ভর্তার কালারটা মার্শাল্লাহ কত সুন্দর। আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই গেলাম আপনারা একটু কমেন্ট করে জানাইন মাঝে মাঝে বুঝছেন নি। যদি কমেন্ট না করেন গো মনটার ভিতরে এমন একটা নিতসা লাগে মানে সারাদিনের হাসি খুশি আমার সব একেবারে সর্বনাশ হয়ে থাকে। আর যদি আপনারা কমেন্ট করেন মনটার মধ্যে যদি এত ফুর্তি ফুর্তি লাগে আপনি করে কি বুঝাইতাম কোন। এরপর আল্লাহ করছেন কি ওই যে দেখছেন এই যে খুদের ভাত আমি কলাম আবার মিছা কথা কই না। খুদের বাটি লই লাইছি দেখছেন সুন্দর করে না খুদের বাটি লই আর পরে বত্তালা দেখেন কেমনে খাইতেছি চটকাইয়া মাইখা মিখে এমনি পাড়া ভাত কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আমি যে এমনি বানাইছি এমনি বানাইয়া এমনি যদি গরম গরম বাটি যদি আমার হাতে কলাম সইতাছে না জিব্রাও সইতাছে না কোনটা করতাম পরে লাগবে আতালা ফু দিলে যাইব গনে আগে খাইয়া লই আগে আত্মারা ঠান্ডা করে লই অনেকক্ষণ লাগাই ভর্তাটা বানাইছি বুঝছেন আমার পছন্দের ভর্তা। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা গেলাম হলতে কমেন্ট করে জানায়েন গো কমেন্ট করে জানায়েন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর কে কোন ভিডিও পছন্দ করেন আমার জানাইবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের লাগে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।